ফাইনালি অনেক সামনের থেকে দেখতে পেলাম কঙ্গনা রানাওয়াত। অনেক সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে লাল চা খেয়ে কিছুক্ষণ পরে আমি ভাত ডাল সেদ্ধ এগুলাও কমপ্লিট করে বেরিয়ে পড়লাম রায়গঞ্জের উদ্দেশ্যে। আর চলে গেলাম পেট্রোল পাম্প। আমি আগের দিনই খবর পেয়েছিলাম যে রায়গঞ্জে কঙ্গনা রানাওয়াত আছে। রায়গঞ্জে পৌঁছে হুট করে দেখি রিয়াদিয়ামদের জন্য শরবত আর ডিমের অমলেট নিয়ে। তারপর আমি আবার ওখানে ড্রেসটা একটু চেঞ্জ করে সোজা টোটো ধরে আর পৌঁছে গেলাম আশা টকিজের সামনে। আর ওখানে গিয়ে দেখি খুব সুন্দর করে গাড়িটি ফুল দিয়ে সাজাচ্ছে। তারপর সাজানো কমপ্লিট করে দেখলাম মোটামুটি জনসাধারণের ভিড় বেড়ে। তারপরে হুট করে চোখে পড়লো যে কঙ্গনা রানাওয়াত ফাইনালি চলেই এলো। আর সামনের থেকে কিন্তু কঙ্গনা রানাওয়াতকে বেশ সুন্দর লাগছিল, আর কাছের থেকে যে এতটা সুন্দর লাগবে দেখতে আমরা সত্যি ভাবতে পারি। আর পুলিশ বারবার আমাদেরকে ধাওয়া দিয়ে এগোতে বলছে। আর রায়গঞ্জে ভিড়ও হয়েছিল প্রচন্ড। তারপর আমরা চলে গেলাম আখের রসের দোকানে। আমরা এক গ্লাস আখের রস খেয়ে অনেকটাই শান্তি। কিছুক্ষণ পর সন্ধে হতে আমরা চলে গেলাম মোমোর দোকানে, আর মোমো খেয়ে নিলাম সবাই, কারণ আমরা প্রায় সারাদিনই না খেয়েছিলাম। এবার আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার অর্ধেক রাস্তায় হুট করে আমরা থেমে গেলাম চা খাওয়ার জন্য। বাড়ি পৌঁছতেই আমরা চলে গেলাম স্বস্তি আবরণী জুয়েলার্স, কারণ আজ অক্ষয় তৃতীয়া আছে। আর এই স্বস্তি আবরণী জুয়েলার্সটি কিন্তু একেবারে নিউ একটি শোরুম। তারপর আমরা সবাই এক এক করে ভেতরে এন্টার করি। ভিতরে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন ছিল, আর সব কালেকশন গুলো কিন্তু ইউনিক ছিল। তারপর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর, আর ওখানে ঠাকুর আসনটি কিন্তু খুব সুন্দর। এবার আমরা চলে গেলাম খেতে, আর খাবারে এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম ছিল। আইটেম গুলো দারুণ সুস্বাদু ছিল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।